আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো বন্ধুরা দেখো, ট্যাগ কোশ্চেনে আমি আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো এখানে দেখো বলছে রুলস 23 এখানে কি বলছে, কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যদি মূল ভার্ব হিসাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, মূল ভার্ব হিসাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, তাহলে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে ট্যাগ কোশ্চেন গঠিত হয় আলাদা। ট্যাগ কোশ্চেন কি হয়, ভিন্নভাবে এখানে গঠন হয়। যখন আমরা এই মূল ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ এবং হ্যাডকে ব্যবহার করি, হ্যাভ, হ্যাজ এবং হ্যাডকে যখন আমরা মূল ভার্ব হিসাবে ব্যবহার করি, তখন ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে আমরা আলাদা কি করি, আমরা ট্যাগ কোশ্চেন গঠন করি। একটা উদাহরণ দেখি এখানে, ইউ হ্যাভ এ নাইস কার, ইউ হ্যাভ এ নাইস কার। এখানে হ্যাভকে মূল ভার্ব হিসাবে ব্যবহার করা আছে, হ্যাভকে কি করা আছে, মূল ভার্ব হিসাবে ব্যবহার করা আছে। তাহলে আমরা ব্রিটিশ রুলস অনুযায়ী আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন তৈরি করব, ব্রিটিশ রুলস অনুযায়ী এটাকে সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করে এখানে ট্যাগ কোশ্চেন তৈরি করে। এটাকে কি করে, সাহায্যকারী ভার্ব হিসাবে, হেল্পিং ভার্ব হিসাবে নিয়ে কি করে ট্যাগ কোশ্চেন তৈরি করে। যার কারণে ব্রিটিশ রুলস অনুযায়ী এখানে আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করছি হ্যাভ নট ইউ, হ্যাভ নট ইউ আছে সাবজেক্ট, ইউ ব্যবহার করছে ওখানে, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। আমেরিকান ইংলিশ এখানে কি বলে, আমেরিকান ইংলিশ এখানে বলতেছে, এখানে একই বাক্য দেওয়া আছে, একই সেন্টেন্স, ইউ হ্যাভ, এখানে হ্যাভকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করা আছে এবং নাইস কার। এখানে আমেরিকান ইংলিশে এটাকে আমার মূল ভার্ব হিসাবে ধরে, এটাকে মূল ভার্ব হিসাবে ধরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমরা এখানে কি করি, আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করি। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় কি ব্যবহার করি, ডু নট অথবা ডাজ নট ব্যবহার করি, ডু নট অথবা ডাজ নট ব্যবহার করি। সেই কারণে এই হ্যাভটাকে মূল ভার্ব হিসাবে নিয়ে এখানে আমেরিকান ইংলিশে এখানে ডোন্ট ব্যবহার করে এবং শেষে এখানে ইউ এবং প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে ইউ হ্যাভ এ নাইস কার, ডোন্ট ইউ, প্রশ্নবোধক চিহ্ন। এটা আমেরিকান ইংলিশ, আমেরিকান ইংলিশ অনুযায়ী। এরপরের রুলসে কি বলছে, সেন্টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেন্টেন্সে যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোকে আমরা মূল ভার্ব হিসাবে যদি ব্যবহার করি, মূল ভার্ব হিসাবে যদি ব্যবহার হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় এই ভার্বগুলোর সহযোগে আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করি, বা এই ভার্বগুলোকেই আমরা ট্যাগ কোশ্চেনের হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করি। তাহলে কি কি এখানে আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো যদি মূল ভার্ব হিসাবে আসে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা এগুলোকে দিয়েই আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করব। একটা উদাহরণ দেখি এখানে, আই ওয়াজ টেন্সড, তাহলে এখানে ওয়াজকে মূল ভার্ব হিসাবে এখানে কি করা আছে, ব্যবহার করা আছে। এখন আমরা ট্যাগ কোশ্চেন করার সময় কি করব, এখানে আমরা ওয়াজ নট ব্যবহার করব, ওয়াজ নট, সাবজেক্ট আই আছে, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখি এখানে, দে ওয়ার গার্ডস, দে ওয়ার গার্ডস, তাহলে এখানে ওয়ারকে এখানে কি হিসেবে ব্যবহার করা আছে, মূল ভার্ব হিসাবে এখানে ব্যবহার করা আছে, ওয়ারকে মূল ভার্ব হিসাবে ব্যবহার করা আছে। তাহলে এই ওয়ারকে আমরা নিয়ে যাই এখানে কি করছি, ট্যাগ কোশ্চেন তৈরি করছি, ওয়ার নট দে, শেষে কি করছি, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে আমরা কি দেখলাম, কোনো সেন্টেন্সে যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে ওগুলোকে দিয়েই আমরা কি করব, আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করব। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আগামী ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।